নজর এই মুহূর্তে দিল্লিতে, কারণ আজ লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ। বিল নিয়ে বিরোধিতায় একজোট বিরোধী শিবির। সাংসদদের হাজিরা নিয়ে হুইপ জারি করেছে বিজেপি, হুইপ জারি করেছে তৃণমূল এবং কংগ্রেসও। ওয়াকফ বিল পাসের আগে 8 ঘন্টা হবে আলোচনা এবং আগামীকাল রাজ্যসভায় ওয়াকফ বিল নিয়ে আলোচনা হবে। কথা বলবো এই বিষয়ে, আরো জানবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমার সহকর্মী মৈত্রেয়ী নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, বিরোধীরা এই বিলের বিরোধিতায় একজোট হয়েছে, অন্যদিকে শাসক শিবির তারাও এই বিল পাস করার ক্ষেত্রে একেবারে সক্রিয়। এক্ষেত্রে ভোটাভুটিতে কতটা কনফিডেন্ট শাসক শিবির এই মুহূর্তে, অঙ্কটা কি বলছে? দেখুন, অবশ্যই শাসক শিবির তারা সমস্ত দিক থেকে নিজেদের আঘাত বেঁধে নিয়েই কিন্তু তারা আজকে এই বিলটিকে আলোচনার জন্য তারা টেবিল করেছে। এবং যে মুহূর্তে আমরা কথা বলছি তখন কিন্তু মাইনরিটি মিনিস্টার কিরেন রিজিজু এই বিলটির সপক্ষে তিনি বক্তব্য রাখছেন এবং বিলটিকে ফের অ্যামেন্ডমেন্ট সহ আনার পর তাদের যে বক্তব্য সেই বক্তব্য তিনি পেশ করছেন। এবং শাসক দলের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই তাদের দুই গুরুত্বপূর্ণ শরিক টিডিপি এবং জেডিইউর সঙ্গে তারা বিস্তারিত আলোচনা সেরেছেন। কারণ জেডিইউর তরফ থেকে কিছু প্রশ্ন ছিল, যেহেতু সামনে বিহার নির্বাচন রয়েছে এবং মুসলিম ভোট সেখানে একটা বড় ফ্যাক্টর হতে পারে, সেইখানে দাঁড়িয়ে জেডিইউর তরফ থেকে কিছু প্রশ্ন থাকলেও সেই বিষয় থেকে তাদের দ্বন্দ্ব দূর হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে জেডিইউ সহমত হয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্সকে সবাই একই সঙ্গে ভোটদানের জন্য, অর্থাৎ ওয়াকফ বিলের পক্ষে ভোট দেওয়ার জন্য। এবং যদি সেই ভোট দেওয়া হয় এবং যেভাবে হুইপ জারি হয়েছে তাতে সবাই উপস্থিত থেকে ভোট দিলে সেক্ষেত্রে খুব সসম্মানেই শাসক দল তারা এই বিল পাশ করে নিতে পারবে। কিন্তু বিরোধীরাও তারা শাসক দলকে তারা এটা বুঝতে পারলেও যে নাম্বার গেমে তারা শাসকদের সঙ্গে পেরে উঠবেন না, কিন্তু তারাও কিন্তু এই আলোচনার যে সময় তাদের জন্য ধার্য করা হয়েছে সেই সময়টিকে তারা ব্যবহার করতে চাইছেন এবং সেই সময়ে তারা উল্লেখ করতে চাইছেন যে কি পরিস্থিতি, কেন তারা এই বিলকে অসাংবিধানিক বলছেন, যেখানে সরকারের তরফ থেকে আর্গুমেন্ট করা হচ্ছে যে এই বিল আদতে মুসলমানদের এবং যারা পিছিয়ে পড়া মুসলমানরা রয়েছেন তাদেরই অগ্রসর হওয়ার ক্ষেত্রে কাজ করবে এবং মহিলাদের ইনক্লুশনের ক্ষেত্রে কাজ করবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের আপত্তির জায়গাগুলি কি কি রয়েছে সেই বিষয়গুলিও তারা তুলে ধরবে। সব মিলিয়ে ইতিমধ্যেই বিল ইন্ট্রোডিউসড হয়েছে আবার নতুন করে এবং আর কিছুক্ষণের মধ্যেই বিরোধীদের তরফ থেকেও আলোচনা শুরু হবে। আমরা যেটা জানতে পারছি কংগ্রেসের তরফ থেকে গৌরব গগৈ আলোচনা শুরু করবেন। কিছুক্ষণ আগেই লোকসভায় এসে উপস্থিত হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এবং এই মুহূর্তে লোকসভায় উপস্থিত রয়েছেন অমিত শাহ সহ সমস্ত বিজেপি সাংসদরা এবং নরেন্দ্র মোদীও ভোটাভুটির সময় উপস্থিত থাকতে পারেন বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ মৈত্রেয়ী। এই মুহূর্তে আলোচনা आपके द्वारा ये बिल जॉइंट पार्लियामेंट्री कमेटी को दिया गया, जिसका विपक्ष का भी बड़ा आग्रह था। कमेटी ने इस पर सुविचारित रूप से अपना मत प्रकट किया। कमेटी के जो सुझाव थे ये भारत सरकार की कैबिनेट ने स्वीकार किए। मान्यवर, मैं नहीं मानता इसमें कोई पॉइंट ऑफ ऑर्डर है। कांग्रेस जैसी कमेटियां नहीं, हमारी लोकतांत्रिक कमेटी है मान्यवर, जो दिमाग चलाती है। कांग्रेस के जमाने में कमेटियां होती थी जो थप्पा लगाती थी। हमारी कमेटी चर्चा करती है, चर्चा के आधार पर विचार करती है और परिवर्तन करती है। अगर परिवर्तन को स्वीकार ही नहीं करना है तो कमेटी काहे को लिए है भाई? I rise to move the motion for consideration of the Waqf Amendment Bill 2025 and Mussalman Waqf Repeal Bill 2024. Under Rule 77(2) of the Rules of Procedure, I propose that the Waqf Amendment Bill 2025 be recommitted for the purpose of eliciting further opinion thereon. আর এই ওয়াকফ বিল পেশ নিয়ে গতকাল থেকেই শাসক বিরোধী তরজা একেবারে তুঙ্গে, হাওয়া গরম। আমরা চাইছি ডিবেট হোক, পক্ষে বিপক্ষে যুক্তি হোক। আমরা শুনতে চাই যে আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরা কি যুক্তি দেবে। আমরা ডিসকাশনে সব পার্টিসিপেট করব, ভোটিং এ পার্টিসিপেট করব। অনেক কনস্টিটিউশনাল পয়েন্টস ইনভলভ আছে। বিজেপি প্রভোক করবে, বিজেপি বলতে দেবে না, বিজেপি ডিস্টার্ব করবে। বুধবার লোকসভায় ওয়াকফ বিল এ নিয়ে আগের দিন থেকেই তরজা তুঙ্গে। এমন একটি আইন এখন বলবৎ আছে যা কোর্টে পর্যন্ত চ্যালেঞ্জ করা যেতে পারে না। কালকে যদি কোনো ওয়াকফ বলে যে আপনার বাড়িতে বা আমার বাড়িতে ওয়াকফ সম্পত্তি, আমার হাতে অধিকার নেই, আমি কোর্টে গিয়ে তাকে চ্যালেঞ্জ করি।
তৃণমূল কংগ্রেসের যারা উকিল বাবুরা আছে তারা কি যুক্তি দেয় আমরা শুনি। ভারতবর্ষের মানুষের কাছে বলা দরকার আছে এই বিল কতটা অসাংবিধানিক। আজকে হয়তো মুসলিমদের অধিকার খর্ব করছে, কালকে আবার আসবে খ্রিস্টানদের অধিকার খর্ব করবে। একটা আগ্রাসী রোল এই গভর্নমেন্টের, সেই আগ্রাসী ভূমিকার সম্পূর্ণ বিরোধিতা করতে হবে। গত বছর বাদল অধিবেশনে সংসদে ওয়াকফ বিল পেশ করে মোদী সরকার। এরপরেই বিস্তারিত আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে বিলটি পাঠানো হয়। এবছর বাজেট অধিবেশনের শুরুতেই জেপিসি বিলটি লোকসভায় জমা দেয়। এবার লোকসভায় পেশ সংশোধিত বিল। 2024-এ পেশ হওয়া ওয়াকফ বিলের সঙ্গে এই সংশোধিত বিলের একাধিক জায়গায় পার্থক্য রয়েছে। পুরনো বিলে কেউ 5 বছর ইসলাম ধর্মাচরণ করলেই নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি দান করার অধিকারী। নতুন বিলে বলা হয়েছে এমন দানের পেছনে ফন্দি, কৌশল বা ভুল বুঝিয়ে দানের চেষ্টা যেন না থাকে। পুরনো বিলে কোনো ওয়াকফ সম্পত্তি সরকারি কিনা তা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের। নতুন বিলে জেলাশাসক ছাড়াও তাঁর ওপরের কোনো কর্তাকে তদন্তের অধিকার দেওয়া হয়েছে। পুরনো বিলে কোনো সম্পত্তি ওয়াকফ হিসেবে ঘোষণার 15 দিনের মধ্যে তার সংশ্লিষ্ট পোর্টালে তোলার নিয়ম। নতুন বিলে এই সময়সীমা বাড়িয়ে 90 দিন করা হয়েছে। নতুন বিলে প্রস্তাব, সংশোধিত ওয়াকফ বিল পাসের আগে যে সম্পত্তি ওয়াকফ হিসেবে নথিবদ্ধ তার চরিত্র বদল হবে না, কিন্তু তার সরকারি সম্পত্তি হলে এবং সেই সম্পত্তির সামান্য অংশ বা পুরোটা নিয়ে আইনি বিবাদ থাকলে বিষয়টি বিচারাধীন হয়ে যাবে। যৌথ সংসদীয় কমিটিতে আলোচনায় বিরোধীদের আনা একটি সংশোধনীয় ওয়াকফ বিলে অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ। বিরোধীদের দাবি বিজেপি নিজেদের মর্জি মাফিক ওয়াকফ বিলে পরিবর্তন এনে সংখ্যালঘুদের বঞ্চিত করার পরিকল্পনা করেছে, যা একেবারেই মানতে নারাজ পদ্ম শিবির। আজকে হয়তো মুসলিমদের অধিকার খর্ব করছে, কালকে আবার আসবে খ্রিস্টানদের অধিকার খর্ব করবে। একটা আগ্রাসী রোল এই গভর্নমেন্টের, সেই আগ্রাসী ভূমিকার সম্পূর্ণ বিরোধিতা করতে হবে। কালকে যদি কোনো ওয়াকফ বলে যে আপনার বাড়িতে বা আমার বাড়িতে ওয়াকফ সম্পত্তি, আমার হাতে অধিকার নেই, আমি কোর্টে গিয়ে তাকে চ্যালেঞ্জ করি। তৃণমূল কংগ্রেসের যারা উকিল বাবুরা আছে তারা কি যুক্তি দেয় আমরা শুনি। নিউজ 18 বাংলা। একদিকে যখন সংশোধিত ওয়াকফ বিল 2025 পেশ হচ্ছে লোকসভায়, তখন বঙ্গ বিজেপিতে সংখ্যালঘু ইস্যুতে দুই সুর। শুভেন্দু অধিকারীর বার্তা, মুসলিম ভোটের দরকার নেই, হিন্দু ভোট বাড়াতে হবে। আবার ভিন্ন সুর অগ্নিমিত্রা পাল, শ্রমিক ভট্টাচার্যের। মুসলিমদের শতকরা 95% বেশি তারা ভোট বিজেপিকে দেবেন। অতএব আমি বারবার তাকে আবেদন করছি, তাকে রাষ্ট্রবাদী বলছি, সে পরিষেবা পাচ্ছে, সবই হচ্ছে, তারপরেও তো সে ভোট দেবেন আমি জেনে গেছি। আমার সময়, শ্রম, আমার আবেদনের মূল্য আছে। তো যেখানে আবেদন করলে আমি নির্বাচন রাজনীতিতে জিততে পারবো, সেই ভোটারদেরকে আমি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি। দেখুন, প্রয়োজন নেই এটা বলবো না, আমাদের মুসলমান ভোট, সবার ভোট দরকার। সামনে বিধানসভা ভোট, তার আগে বারবারই সংখ্যালঘু ইস্যুতে সুর চড়াচ্ছেন শুভেন্দু অধিকারী, শান দিচ্ছেন মেরুকরণে। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। মুসলিম এলাকায় আমাদের ব্যাপারটা নাই কিছু, সোজা কথা সোজা বলা ভালো। তুমি আমার, আমি তোমার, ভোট নাই তো আমিও নাই। এসেছে তাতে মুসলিম ভোট নাই বললেই চলে। তৃণমূলের ভোটে 95% মাইনরিটির ভোট আছে। আগামী বিধানসভা ভোটে আমার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে। শুভেন্দু এই দাবি করলেও তাঁরই দলের সাংসদ তথা রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের গলায় ভিন্ন সুর। শুভেন্দু অধিকারী যেটা ভালো বুঝেছেন, শুভেন্দু অধিকারীর মতো করে ব্যাখ্যা করেছেন। আপনি শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ এখানে টানছেন কেন? ভোটার নিয়ে কাজ করবো, ভোটার হিন্দু না মুসলমান ওটা আমরা চিন্তা করতে যাবো কেন? গণতন্ত্রের শেষ কথা হচ্ছে জেতা। প্রয়োজন নেই এটা বলবো না, কিন্তু আমাদের সংখ্যালঘু ভাইরা বোধহয় কোথাও আমাদের বিশ্বাস করছে না বা ভালোবাসে না। সেখান থেকেই মানে দুঃখ থেকে হোক, রাগ থেকে হোক, আমাদের শীর্ষ নেতৃত্ব তাই বলেন যে আমাদের মুসলমান ভোটের দরকার নেই। কোন জিনিসটা আমাদের 21টা যেখানে আমাদের সরকার আছে, কোথায় কোন স্টেটে আপনি দেখান তো যে মুসলমানরা সে পাচ্ছে না। আমার মনে হয় যে সব থেকে বড়লোক মুসলমান বিজনেসম্যান তারা কিন্তু ওই গুজরাটে গিয়ে ব্যবসা করছে, খুব শান্তিপূর্ণভাবে ব্যবসা করছে। আমাদের মুসলমান ভোট, সবার ভোট দরকার।
আমাদের কোনো ধর্ম হিসেবে আমি আলাদা করতে চাই না। নরেন্দ্র মোদীর মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু শুভেন্দু অধিকারী বোঝানোর চেষ্টা করছেন 26-এ বাংলায় বিজেপিকে জিততে হলে মুসলিম ভোটের প্রয়োজন নেই, দরকার হিন্দু ভোট আরো বাড়ানো। এই তত্ত্বে কি বিড়ম্বনায় বঙ্গ বিজেপি? তাই কি সংখ্যালঘু ইস্যুতে শ্রমিক অগ্নিমিত্রার ভিন্ন সুর? প্রশ্ন নানা মহলে। নিউজ 18 বাংলা।